আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কথা না বললেই চলে না, মানে সেই কথাগুলো হচ্ছে বাংলাদেশ এখন যে একটা অবস্থা চলতেছে, এই এনসিবি আর এই জামাত ইসলাম আর এই চরমনাই যা শুরু করে দিয়েছে বাংলাদেশের যা ক্ষতি করছে শেখ হাসিনা, তার চেয়ে বেশি ক্ষতি করতে হচ্ছে এই তিনটা দল। মানে এতটা ক্ষতির মুখে পড়তেছে যা আমরা সাধারণ মানুষ ভেবে চিন্তে কুল পাইতেছি না, এবং যারা পাইতেছে তারা যার যার জায়গার থেকে প্রতিবাদ করতেছে। কারণ আমি বলি, এই জামাত ইসলাম এরা হইছে যাইয়া মানে এজিদের জন্ম, এরা এজিদের রক্ত এজিদ এবং ওই আবু জাহেল তাদের অনুসারী থেকে আইছে। এরা মূলত নবীকেও ভালোবাসে না, মূলত অলিদেরকে ভালোবাসে না, মূলত ওই ইসলামকে ভালোবাসে না, মূলত কোরআনকেও ভালোবাসে না। এরা কোরআনকে ব্যবহার করে মানে পথ পাওয়ার লেগে বই রয়েছে। আর সেম এটা এই চরমনাই তো উনি কিসের পীর? উনি অলির টাইটেল বোঝে, অলির দ্বারা বোঝে, অলির চিন্তা চেতনা বোঝে? কোনো মানুষ যদি পীরগিরি করে, সেই পীরের মানুষ যারা তরিকাপন্থী লোক, পীর ধরা লোক যাদের এখানে পীরের সিলসিলা থাকে, তারা একটা লোকের গিফাত জিন্দেগিতেও বলবে না। নির্দিষ্ট কাজ হলো যে মানুষের গিফাত। ও এই যে চরমনের হুজুরে যে তারেক জিয়াকে নিয়ে যে সব কথাবার্তা বলতেছে, এগুলন সাধারণ মানুষ কিন্তু বোঝে এরা কত বড় চামচা। যখন শেখ হাসিনা আসলে শেখ হাসিনা লাগে মিল্লা কত চামচামি করছে। তুই যদি কোনো মানুষ সত্যিকার ইসলাম করে, সত্যিকার নবীর আদর্শ মানে, নবীর প্রেম যাদের ভিতরে আছে, তাহলে তুই যদি সেইটাই বুঝলি, যখন হেফাজত ইসলামের এতগুলো মানুষ ক্ষতি করলো, তখন তুই তাদের সাথে মিল্লা, শেখ হাসিনার সাথে মিল্লা কী করছস? আমরা কি জানি না? আমরা কি জানি না? এখন বর্তমানে চরমনার যে পীর, ওনার বাবা তো ভালো মানুষ ছিল, একজন ভালো মানুষ জানতো, কিন্তু উনি এত রাবিশ কেন? কথার মুখের বেচার এত খারাপ কেন? তুই সামান্য একজন পীর হইয়া এত লোভ থাকবে কেন? পীর আমরা তো বায়াত গ্রহণ করছি, তোবা পড়ছি, আমরা অলি